গরমের দাপট কমায় 1 মাসের বেশি সময় পর খুলল সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর বিদ্যালয় প্রাঙ্গণ। বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত সিলেবাস শেষ করার আশা। টিসিবির হালনাগাদ তালিকায় নাম রাখতে দিতে হচ্ছে 700 থেকে 1500 টাকা। জামালপুরে 2 ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের বিরুদ্ধে অভিযোগ, ব্যবস্থা নেয়ার আশ্বাস। 2 বছরে সিলেট থেকে যুক্তরাজ্যে গেছেন 50,000-এর বেশি মানুষ। অনেককে রুয়ান্ডায় পাঠানোর সিদ্ধান্তে আতঙ্ক। মৌলভীবাজারে বাড়ছে রেমিটেন্সের পরিমাণ। এবং আবর্জনায় পূর্ণ ড্রেনে মশার প্রজনন কেন্দ্র। বর্ষার আগেই মশক নিধনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তোড়জোড়। নাগরিক সচেতনতার বিকল্প নেই বলছেন কর্তৃপক্ষ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি রাইসা। গরম কিছুটা কমায় টানা বন্ধের পর সারা দেশের মতো সিলেট ও ময়মনসিংহ বিভাগের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণ চাঞ্চল্য ফেরায় খুশি শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে বন্ধের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন বলে জানায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। দীর্ঘ ছুটির পর আবারও প্রাণ ফিরেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয়। শিক্ষার্থীদের পদচারণায় মুখর প্রতিটি শিক্ষাঙ্গন। দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষতির কথা জানান শিক্ষার্থীরা। তবে কিছুটা ঠান্ডা আবহাওয়ায় ক্লাসে ফিরে স্বস্তি প্রকাশ করে তারা। এতদিন গরমের কারণে আমরা ক্লাস করতে পারিনি ভালোভাবে। এখন আজকের আবহাওয়াটা খুবই ভালো, এখন আমাদের ক্লাস করতে খুবই ভালো লাগছে। আবহাওয়াটা অনেক ঠান্ডা, তাই আজকে স্কুলে আসতে অনেক বেশ মজাই লাগলো। স্কুল বন্ধের কারণে আমাদের পড়াশোনার ক্ষতি হয়েছে। এখন ঠান্ডা আবহাওয়া, মনে হয় আমরা পড়াশোনা ভালোভাবে করতে পারবো। এদিকে টানা বন্ধের কারণে শিক্ষার্থীরা একাডেমিকভাবে পিছিয়ে পড়ায় দ্রুত সময়ের মধ্যে সিলেবাস শেষ করার কথা জানান শিক্ষকরা। আবহাওয়াটা অনেকটা সহনীয় পর্যায়ে আছে, যার ফলে আজকে উপস্থিতি অনেক বেশি। ঈদ ও নববর্ষের ছুটির পর গত 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কথা থাকলেও প্রচণ্ড দাবদাহের কারণে তা 1 সপ্তাহ পিছিয়ে 28 এপ্রিল খোলা হয়। ক্লাস শুরুর প্রথম দিনেই প্রচণ্ড গরমে দেশের কয়েকটি স্থানে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে 2 মে পর্যন্ত বাড়ানো হয় বন্ধের সময়সীমা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। তীব্র দাবদাহের পর এবার স্বস্তির বৃষ্টি। তাপমাত্রা কমে কিছু আশায় শান্তি পেয়েছেন গরমে নাকাল মানুষ। শনিবার গভীর রাতে ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁয়ে তীব্র ঝড়ের সঙ্গে বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতে একটি তালগাছে আগুন ধরে যায়, যদিও এতে কোনো মানুষের ক্ষতি হয়নি। একই সময়ে হবিগঞ্জের সবগুলো উপজেলায় বৃষ্টি হয়। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে আসে। পরে বৃষ্টি থামলেও সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। রাতে আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। জামালপুরের ইসলামপুরে 2টি ইউনিয়নে টিসিবির কার্ড করার জন্য অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, প্রতিটি ফ্যামিলি কার্ড হালনাগাদ করতে ইউপি চেয়ারম্যান মেম্বাররা 700 থেকে 1500 টাকা পর্যন্ত আদায় করছেন। না দিলে কার্ড বাতিলের হুমকিও দেয়া হচ্ছে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যানরা। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ইউনিয়ন পর্যায়ে টিসিবির পণ্য বিক্রির জন্য নিম্ন আয়ের মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। ভর্তুকি মূল্যে প্রতিটি পরিবার কিনতে পারছে তেল, চিনি ও ডাল। জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ও পার্থসী ইউনিয়নে টিসিবির কার্ড করার জন্য অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, প্রতিটি ফ্যামিলি কার্ড হালনাগাদ করতে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বাররা 700 থেকে 1500 টাকা আদায় করছেন। না দিলে কার্ড বাতিলের হুমকি দেয়া হচ্ছে। আমি অন্ধ মানুষ, প্রতিবন্ধী, টিসিবি কার্ডের জন্য গেছিলাম। মেম্বার আমাকে বলতেছে 1000 টাকা চুরি করে এনে দিলে আমি সেই কার্ডটা করে দেবে। 700 করে টাকা টিসিবির কার্ডের জন্য নিতে আছে, না হলে বাতিল করে দিব। আমরা 100 টাকা অনলাইনে করে নিয়েছি। এখন যেমন টেয়াও দিতে পারতেছি না, আঙুল তেল চিনি কার্ডও দিতে পারতেছে না। তবে অভিযোগ অস্বীকার করেন চিনাডুলি ইউপি চেয়ারম্যান। আমার ইউনিয়নের ভোটার হইলে 54,700, কার্ড হইলে 2300। মনে করেন শতকরা একটা বাগে পড়ে না, আর গেলে করবো কি? যারা না পায় সবাই যদি চাহিদা মনে নামের বলতে বানিয়েছে, সবাই চাহিদা করতেছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। কারো কাছ থেকে কোনো অবৈধ সুবিধা বা টাকা পয়সা নেওয়ার কোনো বিষয় এখানে অবশ্যই জড়িত নয়। কেউ যদি এক্ষেত্রে কোনো অনিয়ম বা কারো কাছ থেকে টাকা নিয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি কোনো সুস্পষ্ট অভিযোগ পাওয়া যায়, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। ইসলামপুর উপজেলায় টিসিবির কার্ডের মাধ্যমে সুবিধা ভোগ করছে 28,466টি পরিবার।
সময় সংবাদ, জামালপুর। 2 বছরে সিলেট থেকে 50,000-এর বেশি মানুষ যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন। বিপুল টাকা ব্যয় করে দেশটিতে গিয়ে কথা কাজে মিল না পেয়ে হতাশায় পড়েছেন অনেকে। এদিকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর সরকারি সিদ্ধান্তেও বাড়ছে আতঙ্ক। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। করোনার থাবায় 2 বছর দেশের বিভিন্ন সেক্টরে যখন হতাশা চলছিল, তখনই বিভিন্ন পেশার মানুষ পথ খুঁজে পায় যুক্তরাজ্যে যাওয়ার। করোনার পর সে দেশে নাজুক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় ভিসা প্রাপ্তি সহজ করে দেয়। সেই সুযোগে শিক্ষার্থী সহ শত শত মানুষ পাড়ি জমান সে দেশে। আমি দেশে 10 বছর ধরে আছি, অ্যাসাইলাম ক্লেম করছি, কখনো জানি না কিতা হইব না হইব লাইফে। এখন যে পর্যায়ে আইয়া খার হইছে, আদৌ কতটুকু স্বপ্ন পূরণ হইব বোঝা যান না। 100-এর উপরে কিউ লাইনের মধ্যে দাঁড়ায় থাকে আপনার রিলিফের খাবার নেয়ার জন্য, বুঝছেন? কে কারা? আমার দেশের মানুষ। বিভিন্ন ভিসায় সেখানে যাওয়া বাংলাদেশিদের একটি বড় অংশ দ্রুত নাগরিকত্ব পাওয়ার আশায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। একটা বড় অংশ কিন্তু পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য তারা আবেদন করেছে, যতটুকু আমরা জানতে পেরেছি। এবং গত বছর বিশেষ করে যে কেয়ার ভিসা এবং এই ওয়ার্ক পারমিটে বেশ কিছু সংখ্যক আমাদের সিলেটি ইংল্যান্ডে পাড়ি জমিয়েছে। এদিকে যুক্তরাজ্য তাদের অর্থনৈতিক চাপ কমাতে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাজ্যে আসা আশ্রয় প্রার্থীদের মধ্যে 5,700 জনকে এবছর রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য সরকার। একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে গিয়ে যদি ওনাকে আরেকটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে হয়, তাহলে তো সেটা একটা চিন্তার ব্যাপার। অভিবাসীদের পাঠানোর লক্ষ্যে 2022 সালের এপ্রিলে আফ্রিকান দেশ রুয়ান্ডার সঙ্গে $272 মিলিয়ন একটি চুক্তি করে যুক্তরাজ্য। চুক্তির আওতায় 5 বছরে যুক্তরাজ্যে আসা অভিবাসন প্রত্যাশীদের জায়গা দেবে রুয়ান্ডা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। মৌলভীবাজারে বাড়ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ। চলতি অর্থ বছরে প্রথম 9 মাসে বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স এসেছে 4,962 কোটি টাকা, যা সিলেট বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবি নিয়ে রিপোর্ট। বৈশ্বিক মহামারী ও বিভিন্ন যুদ্ধের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ কম বেশি হচ্ছে। তবে মৌলভীবাজারে এ পরিস্থিতি ব্যতিক্রম। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2020-21 অর্থ বছরে মৌলভীবাজারে 5,638 কোটি টাকা রেমিটেন্স এসেছে। প্রতি বছর এই সংখ্যা বেড়ে 2022-23 অর্থ বছরে তা দাঁড়ায় 6,951 কোটি টাকায়। আর চলতি 2023-24 অর্থ বছরের প্রথম 9 মাসে রেমিটেন্স এসেছে 4,962 কোটি টাকা। তাদেরকে যদি আমাদের বিভিন্ন ইনভেস্টমেন্টে সহযোগিতা করা হয়, তাহলে তারা আমাদের দেশে বড় বড় শিল্প কারখানা গড়ে তুলতে উৎসাহী হবে। সরকারের যে চাচ্ছে যে বৈধ পথে রেমিটেন্সটা আসুক, এইটা সরকারের চাচ্ছে, আমরা এটা উৎসাহিত করছি। সরকারের নানা উদ্যোগ ও দক্ষ শ্রমিক পাঠানোর কারণে প্রবাসীদের আয় বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। সিলেট বিভাগের অন্যান্য জেলার তুলনায় কিন্তু আমাদের এখান থেকে রেমিটেন্সের মাত্রা অন্য জেলার তুলনায় কম্পারেটিভলি একটু বেশি, এবং এখান থেকে মানুষ দক্ষ হয়ে যাচ্ছে। তবে প্রবাসীদের অভিযোগ, অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও দেশের বিমানবন্দরগুলোতে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। হয়রানির শিকার থেকে বাঁচার জন্য তারা ব্যবস্থা করার জন্য বিদেশ থেকে আসার পরে এয়ারপোর্টে পেরেশানি না হয়, যাওয়ার সময় পেরেশানি না হয়, কারণ আমরা তো দেশের সম্পদ। যে আমরা যারা রেমিটেন্স কষ্ট করিয়া ফাটাই, আমরা যথাযথভাবে কোনো সময়ই মূল্যায়ন করা হয় না। মৌলভীবাজারের প্রায় 2 লাখ মানুষ ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। সময় সংবাদ, মৌলভীবাজার। বেতন ভাতা, বোনাস, পদোন্নতি সহ কয়েক দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। সকালে জামালপুর সদর কার্যালয়ের সামনে জড়ো হন প্রায় 300 কর্মকর্তা ও কর্মচারী। এ সময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূর করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবি জানান তারা। এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার কার্যালয়ের সামনে অবস্থান নেন পল্লী বিদ্যুতের কর্মীরা। দাবি দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন তারা। কারো 1 বছরের চুক্তি, কারো 3 বছরের চুক্তি, এই নিয়মগুলি না, এক অফিসে 2 নিয়ম চলে না। আমাদেরকে নিয়মিত করা হোক। আমাদের একটা দাবি, আমরা চুক্তি থেকে মুক্তি চাই।
আমরা আর চুক্তি চাই না, আমরা এত বৈষম্য চাই না। এইভাবে কর্মের বৈষম্য, সময়ের বৈষম্য সবকিছু নিয়ে আমাদের আন্দোলন। 1 থেকে 20 পর্যন্ত গ্রেডিং পদ্ধতি চালু করতে হবে এবং লাইনম্যান ভাইদের নির্দিষ্ট কর্মঘণ্টা নিশ্চিত। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য সিলেটে পৌঁছেছে সব নির্বাচনী সরঞ্জাম। দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছায় সরঞ্জামগুলো। নির্ধারিত সময়ে এসব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের 4টি উপজেলায় প্রথম ধাপে 8 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তা জানান, সিলেটের সদর, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা ও গোপালগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে 24 জন সহ মোট 58 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার প্রায় 8,14,000। আমরা নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে সকল প্রস্তুতি আমরা নিচ্ছি। এখন পর্যন্ত আমাদের পরিবেশ, নির্বাচনের আইন শৃঙ্খলা পরিবেশও স্বাভাবিক বিরাজমান। আমি আশা করি আগামী 8 মে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো এই সিলেট জেলার 4টি উপজেলা। বর্ষার আগেই মশক নিধনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তোড়জোড় থাকলেও কোনোভাবেই কমছে না মশার উপদ্রব। ওষুধ ছিটানোর হলেও ময়লা আবর্জনায় পূর্ণ ড্রেন খালগুলো পরিণত হয়েছে মশার প্রজনন কেন্দ্রে। সাদিকুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। ময়মনসিংহ নগরীর আকুয়া খাল যেন মশা প্রজননের কেন্দ্র। ময়লা আবর্জনায় পরিপূর্ণ খালে পানি প্রবাহ বন্ধ হয়ে বেড়েছে মশা প্রজনন। একইভাবে নগরীর বিভিন্ন এলাকার খোলা ড্রেনে বাসাবাড়ির ময়লা আবর্জনায় আবদ্ধ পানিতে প্রতিনিয়ত জন্মাচ্ছে মশা। অতিষ্ঠ নগরবাসী ঠিকমতো কীটনাশক ও মশার ওষুধ ছিটানো নিয়ে সিটি কর্পোরেশনকে দায়ী করলেও ড্রেন ও খালে ময়লা আবর্জনা ফেলার অভিযোগের তীর নগরবাসীর দিকেই। 3 মাস আগে মশা একবার দিছিল ওষুধ, পরে আর মশা আসেই না। যারা বসবাস করি তারা এই ময়লাগুলি যদি আমরা নিজেরা সেভ করে এই ডাস্টবিনে ফেলাই, তাহলে এত মশার উৎপাত থাকে না। মাসখানেক আগেও একবার ওষুধ ছিটাই গেছে, ওষুধে আসলে এটা নিয়ন্ত্রণে আসতেছে না। মশা নিধনযোগ্য পরিচালনা করতে চলতি অর্থ বছরে ফগার মেশিন ও কীটনাশক ক্রয় সহ শ্রমিকের মজুরি বাবদ সিটি কর্পোরেশনের বরাদ্দ 1 কোটি টাকা। ইতোমধ্যে বর্ষা মৌসুমের আগেই বাসাবাড়ি ও খাল ড্রেনে মশক নিধন কার্যক্রম জোরদার করলেও তেমন একটা সুফল মিলছে না তাতে। ডেঙ্গু যাতে না হয় এই জন্য আমরা প্রতি বাসায় গুলিয়ে গুলিয়ে মশার ওষুধ স্প্রে এবং হকার দিয়ে যাচ্ছি। নগর কর্তৃপক্ষ বলছে, মশক নিধনে সুফল পেতে হলে সিটি কর্পোরেশনের পাশাপাশি ময়লা আবর্জনা ফেলার ক্ষেত্রে সচেতন হতে হবে নাগরিকদের। মশা লার্ভা জন্মে পানিতে এবং আমাদের যে ড্রেনগুলি আছে, জলাশয়গুলি আছে, এগুলো পানি যাতে চলমান থাকে, ড্রেনগুলি বন্ধ না করা, ড্রেনে ময়লা না ফেলা। সচেতন নাগরিক যদি এগিয়ে আসে, মশার প্রকোপ এটি অবশ্যই কমে আসবে। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ৩,৭৩৩ জন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। দীর্ঘদিন পরে হলেও শুরু হয়েছে নেত্রকোনা পৌরসভায় সড়কের সংস্কার। 38টি প্রকল্পের মাধ্যমে প্রায় 17 কিলোমিটার ছোট বড় সড়ক নতুন করে নির্মাণ করা হচ্ছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন পৌরবাসী। আলপনা বেগমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পুরাতন সড়ক ভেঙে নির্মাণ করা হচ্ছে নতুন সড়ক, এমনকি সংস্কার করা হচ্ছে সড়কের পাশের ড্রেনগুলো। নেত্রকোনা পৌরসভায় 38টি প্রকল্পের আওতায় চলছে প্রায় 17 কিলোমিটার দীর্ঘ 32টি সড়ক, 2টি সেতু ও 6টি ড্রেনের সংস্কার কাজ। পৌরবাসী জানান, দীর্ঘদিন জরাজীর্ণ থাকায় পৌরসভার বেশিরভাগ সড়ক এতদিন চলাচল অনুপযোগী ছিল। এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনায় টেকসই সড়ক নির্মাণ কাজ হওয়ায় অবসান হবে এলাকাবাসীর ভোগান্তি। এতে স্বস্তি প্রকাশ করেন তারা। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার দাবি তাদের। প্রচুর কষ্ট হয়েছে, যাত্রীরও কষ্ট হয়েছে, আমরাও কষ্ট হয়েছে। মানুষের হাঁটাহাঁটি, গাড়ি ঘোড়া চলাচল খুব সমস্যা ছিল। এখন রাস্তাটা হয়েছে, এখন আগে চাইতে অনেক ভালো হবে। আমরা চাই যে কাজের মানটা যাতে ভালো থাকে। কাজও খুব ভালো হইতেছে, কিন্তু দ্রুত হইলে আমাদের জন্য ভালো। আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে সব কাজ শেষ করার আশ্বাস পৌর মেয়রের। ছোট বড় যতগুলো রাস্তা আছে, সমস্ত রাস্তাগুলো আমরা অন্তত 6 মাস থেকে 1 বছরের ভিতরে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত করব। 38টি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 48 কোটি টাকা। সময় সংবাদ, নেত্রকোনা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গরমের দাপট কমায় 1 মাসের বেশি সময় পর খুলল সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর বিদ্যালয় প্রাঙ্গণ। বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত সিলেবাস শেষ করার আশা।
টিসিবির হালনাগাদ তালিকায় নাম রাখতে দিতে হচ্ছে 700 থেকে 1500 টাকা। জামালপুরে 2 ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের বিরুদ্ধে অভিযোগ, ব্যবস্থা নেয়ার আশ্বাস। এবং 2 বছরে সিলেট থেকে যুক্তরাজ্যে গেছেন 50,000-এর বেশি মানুষ। অনেককে রুয়ান্ডায় পাঠানোর সিদ্ধান্তে আতঙ্ক। মৌলভীবাজারে বাড়ছে রেমিটেন্সের পরিমাণ। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনাম। আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।